নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি। এই ঠান্ডাতে মুখের যদি কোনো স্বাদ না থাকে তাহলে এই ভর্তাটা অবশ্যই একবার বানাতে পারো। মুখে রুচি এসে যাবে, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে। একবার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভিডিও দেখে একবার বানাবে, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর রেসিপিটা সত্যি ভালো হয়েছে কিনা। তাহলে চলো দেখে নেওয়া যাক কি বানিয়েছি। কড়াতে দেখো জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বিনস। কেটে পরিষ্কার করে নিয়েছি বিনসটা ভালো করে একটু সেদ্ধ করে নেব, কোনো নুন হলুদ ছাড়াই বিনসটা সেদ্ধ করব। এখানে বিনসটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা করে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচা লঙ্কা, ঝাল তোমরা যেরকম খাবে সেরকম দেবে। এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, এটা একসঙ্গে পেস্ট করে নেব, জল ছাড়াই পেস্ট করতে হবে। এবার কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই ভর্তাতে কালো জিরেটা না দিলে ঠিক স্বাদ আসে না, সেই জন্য অবশ্যই কালো জিরে ফোড়ন দেবে আর তার সঙ্গে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি একদম পেঁয়াজটা কড়া করে ভাজতে হলে হবে না, একটু হালকা লালচে করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে বন্ধু একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি চিংড়ি মাছ কিছু ভাজা তুলে রেখেছিলাম রান্না করার সময়, এটাই একটু বেটে নেব, মানে পুরো মিহি করে বাটবো না, আর একটু ছিবড়ে ছিবড়ে দানা দানা থাকবে সেরকমভাবে বেটে নেব। এখানে দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে চিংড়ি মাছটা একটু বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দেখো একটু ছিবড়ে ছিবড়ে ধরনের আছে, এই রকমভাবে একটু বেটে নিতে হবে। দিয়ে একটু পেঁয়াজের সাথে প্রথমে ভেজে নিচ্ছি, যেহেতু চিংড়ি মাছটা ভাজাই আছে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। বাচ্চারা সহজে সবজি খেতে চায় না, যদি আমরা এইরকমভাবে বানিয়ে দিই দেখবে নিমিষের মধ্যে তারা সবজি খেয়ে নেবে, উপরন্তু বায়না করবে আরও এটা বানানোর জন্য। তো বাচ্চাদের খাওয়াতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, অতএব তোমরা এইভাবে কিন্তু একবার বানিও। এবার দিয়ে দিচ্ছি দেখো সেই বেটে রাখা বিনস, যে জল ছাড়াই যে আমি বেটেছিলাম সেজন্য এরকম টাইট হয়েছে, তো এরকমই দরকার আছে। দেখো কালারটাও কত সুন্দর আছে। এইভাবে বিনসটার বাটাটা দিয়ে এবার ভালো করে আমি লো আঁচে ভেজে নেবো, যাতে এটা জল ভাবটা পুরোপুরি শুকনো হয়ে যায়। দেখো এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি, পুরো লো আঁচে ভাজতে হবে যাতে একটু শুকনো হয়ে যায়। এর মধ্যে কিছু মশলা আমি দেব। বাচ্চারা সবজি খেতে সব পছন্দ করে না, কিন্তু যদি একটু মুখরোচক করে দেওয়া যায় আর তারা জানতেও না পারে যে কি খাচ্ছে, তাহলে দেখবে তারা নিমিষের মধ্যে কিন্তু শেষ করে দেবে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, যতটা আমার নুন দরকার এখানে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যদি বেশি ঝাল না খেতে চাও তাহলে আর লঙ্কার গুঁড়ো দেবে না, একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর আসে, সেজন্য অল্প করে একটু চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে এটা মশলাটার সাথে মিশিয়ে এবার কষাতে হবে, যাতে পুরোপুরিভাবে ভালোভাবে কষানো হয়ে যায় আর এটা একদম ভালোভাবে ভাজা হয়ে যায়, তবেই কিন্তু স্বাদটা আসবে। এই একটা জিনিস দিয়েই কিন্তু তুমি একতলা ভাত নিমিষেই শেষ করে নিতে পারবে, এটা এতটাই টেস্টি হয়। এই ঠান্ডাতে আমাদের মুখে দেবে সর্দি কাশি হয়ে মুখে কোনো স্বাদ থাকে না, তো এইভাবে যদি একটু ভর্তাটা বানাও দেখবে মুখে খুব খেতে খুব ভালো লাগছে।
এবার দিয়ে দিচ্ছি এতে হাফ পাতিলেবুর রসটা দেওয়ার কারণে ঝাল ঝাল টকটক একটু হালকা মিষ্টি, তো খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো, ভালো লাগে খেতে। কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা বিনসের বদলে বরবটিও এভাবে করতে পারো। দেখো কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। দেখো এখানে নামিয়ে নিয়েছি। নামিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে তার স্বাদটা একটু বেড়ে যায়, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।